আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো, এবং আজকে আমার প্রথম ক্লাসে তোমরা যোগদান করেছো। এই জন্য তোমাদেরকে আমি ঢাকা উইমেন কলেজ উত্তরা ঢাকা পরিচালিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমে আমি তোমাদের সাথে একটু পরিচিত হই। তো আমি মোহাম্মদ সুলাইমান হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা উইমেন কলেজ উত্তরা ঢাকা। আমার মোবাইল নাম্বার হলো 0155435927 ইমেইল অ্যাড্রেস sulaiman.dwuc@gmail.com। আমার একটি ইউটিউব চ্যানেল আছে। তো ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে সুলাইমান হোসাইন DWC। তোমরা আমার এই চ্যানেলে গিয়ে উচ্চ মাধ্যমিকের প্রথম পত্রের বিভিন্ন অধ্যায়ের ক্লাস কিছু অলরেডি দেওয়া হয়ে গেছে, আরো দেওয়া হবে। তোমাদের ক্লাসও থাকবে। যারা আবারও দেখতে চাও ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারবে, এবং যারা আজকের ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না তারাও এই চ্যানেলে গিয়ে এই ক্লাস দেখতে পারবে। তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি সরাসরি ক্লাসে অর্থাৎ অধ্যায়ে চলে যাব। তার আগে তোমাদের বই সম্পর্কে কিছু কথা বলতে হয়। তোমরা কি বই কিনেছো? না স্যার। হ্যাঁ, বই কিনবা। আর ম্যাথমেটিক্স ক্লাস আমি যখন পড়াবো তখন তোমরা বুঝছো কি না বুঝছো তোমরা রেসপন্স করবা। তোমরা ইচ্ছা করলে স্পিকার অনও রাখতে পারো, অফও রাখতে পারো। যদি তোমরা মনে করো যে তোমার ওখানে নয়েজ বা গন্ডগোল বা বিভিন্ন কথাবার্তা হচ্ছে আশেপাশে, তাহলে আস্তে করে স্পিকারটা কি করবা, মিউট করে দিবা। হ্যাঁ, মিউট করে দিয়ে ক্লাস বাবার কথা তোমরা শুনতে পারবে। আর যদি দেখো যে না, তোমার পরিবেশ ভালো আছে, সবসময় যেহেতু তোমরা বাড়িতে বসে ক্লাস করছো, বাড়িতে পরিবেশ সবসময় ভালো থাকে না, এটা স্বাভাবিক বিষয়। এটাকে পজিটিভলি চিন্তা করতে হবে। হ্যাঁ, সেই সময় তুমি কি করবে, প্রয়োজনে তোমার স্পিকারটা মিউট করে দিলা। আবার যখন আমার সাথে কথা বলার প্রয়োজন বোধ করো, আনমিউট করে আবার আমাকে প্রশ্ন করবা বা আমার কাছে জানতে চাবা। আমি তোমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো অনেকে যারা ভর্তি হওয়ার সময় কলেজে এসেছিল, অনেকেই তোমরা আমাকে দেখেছো, কারণ আমি ভর্তি টেবিলে ছিলাম, এবং এবছর যে ভর্তি হলো সেই ভর্তি কমিটির আহ্বায়ক ছিলাম আমি। সেই জন্য তোমাদের সাথে অনেকেরই আমার হয়তোবা সাক্ষাৎ হয়েছে। তো যাই হোক, আমি আজকের পাঠ পরিস্থিতি নিয়ে আলোচনা করি। তো পাঠ পরিস্থিতি কি হচ্ছে কি, তোমরা কোন শ্রেণীতে পদার্পণ করেছো? একাদশ শ্রেণী। আজকে তোমাদের সাথে একাদশ শ্রেণীর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্র, এবং এই বিষয়টির বিষয়কোড হচ্ছে 265। প্রথম অধ্যায়টির নাম হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তো এই ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের ম্যাট্রিক্স নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো এই আলোচনায় গিয়ে আমরা যেসব বিষয় শিখতে পারবো বা জানতে পারবো সেগুলোকে কি বলা হয় জানো তোমরা? জি। কি বলে বলো তো দেখি? শিক্ষণফল। শিক্ষণফল। ম্যাথমেটিক্সের স্টুডেন্ট সবসময় কৌশলী হতে হবে, এবং অনেক কিছু তোমাদের পাশে লিখে দেওয়া থাকবে, তা দেখে বুঝতে হবে। চালাকি এটা যেটা আমি লিখে ফেলেছি অলরেডি, দেখিয়েছি কি শিক্ষণফল।
স্ক্রিনে আসছে না তোমাদের? আমি যে স্ক্রিনটা শেয়ার করেছি তোমরা কি দেখছো? জি স্যার। শিক্ষণফল এসেছে। আচ্ছা, শিক্ষণফলের মধ্যে কি কি শিখতে পারবো আমরা? ম্যাট্রিক্স কি তা জানতে পারবো, সেই সাথে ম্যাট্রিক্সের প্রকারভেদ উদাহরণ সহ বর্ণনা করতে পারবে। এরপরে ম্যাট্রিক্সের সমতা কি, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কিভাবে করতে হয় তা জানতে পারবে। তো এগুলো জানার জন্য যে বইটি আমরা অনুসরণ করব, উচ্চ মাধ্যমিক পর্যায়ে বই অনেকগুলো লেখকের বই আছে, তার মধ্যে প্রথমত আমরা যে বইটা অনুসরণ করব, তোমাদের সাথে ম্যাডাম তো একটা ক্লাস নিয়েছেন তাই না? ম্যাডাম অলরেডি তোমাদেরকে বইয়ের নাম বলে দিয়েছেন, তারপরে আমি বলে দিচ্ছি এবং বইটা দেখো। এরকম বইটা দেখা যায়। এটি হচ্ছে তোমাদের যে বইটা আমরা পড়াবো সেই বইটা। এই বইয়ের নাম উচ্চতর গণিত প্রথম পত্র। এটা সিস্টেক পাবলিকেশনস পরিবেশিত এবং এটির লেখা হচ্ছে মাসুদুল হাকিম স্যার, ATM মাসুদুল হাকিম, উনি রাজত কলেজের বিভাগীয় প্রধান। হ্যাঁ, এবং এই সাথে আরো অন্যান্যরা আছেন। এই বইটি বেশি আমরা অনুসরণ করব। সেই সাথে রূপন্তনী প্রকাশনী আরেকটা বই আছে রফিকুল ইসলামের লেখা, তার সাথে আরেকটি বই আছে অসীম কুমার সাহার লেখা। তো এই তিনটা বই আমরা বেশি অনুসরণ করব। তার মধ্যে 1 নম্বরে গুরুত্ব দেব আমরা এই মাসুদুল হাকিম স্যারের লেখা বইটাই আমরা বেশি পড়াবো। এরপরে আমি সামনের দিকে অগ্রসর হই। তো অধ্যায়ের মানে তোমাদের সাথে যখন দেখা হবে, আরো আনুষ্ঠানিকতা হবে, আমি সরাসরি তোমাদেরকে নিয়ে কোথায় চলে যাচ্ছি, অধ্যায়ের মধ্যে ঢুকে যাচ্ছি। অধ্যায়ের আমি শুরুতে লিখেছিলাম কি, অধ্যায়ের নাম ছিল ম্যাট্রিক্স ও নির্ণায়ক। আজকে আমি যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ম্যাট্রিক্স। তো প্রথমেই আমাদের জানার বিষয় তাহলে ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্স বলতে কি বোঝায়, ম্যাট্রিক্স কি জিনিস সেটা আমাদের জানতে হবে, চিনতে হবে। তো সেটি তোমাদেরকে একটু স্বল্প পরিসরে বোঝানোর চেষ্টা করছি। দেখো, কতকগুলো সংখ্যা বা চলক বা বীজগণিত রাশির আয়তাকার সাজানো ব্যবস্থাকে বলা হয় কি, ম্যাট্রিক্স। কতকগুলো সংখ্যা বা চলক বা বীজগণিতীয় রাশি এগুলোর আয়তাকার সাজানো ব্যবস্থাকে বলা হয় ম্যাট্রিক্স। এখন তাহলে সংখ্যা তো তোমরা চেনো তাই না? সংখ্যা কোনগুলো? সংখ্যা হলো 1, 2, 3, 10, 12, এগুলো হচ্ছে এক একটা সংখ্যা। নিশ্চয়ই তোমরা সংখ্যা চিনতে পারছো। এবং এগুলো হচ্ছে কি, কেমন সংখ্যা? ধ্রুব সংখ্যা। এই মানগুলোর কোনো পরিবর্তন নাই, এগুলো সবসময় একই থাকে। 1 এটা একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, 2 কনস্ট্যান্ট বা ধ্রুবক, 10 কনস্ট্যান্ট বা ধ্রুবক, 12 এটিও কনস্ট্যান্ট বা সংখ্যা ধ্রুবক। এটি একদিকে কনস্ট্যান্ট সংখ্যা বলা হয় এদেরকে। প্রথমত 2, 12 হলো সংখ্যা, তারপরে এটি একটি ধ্রুব সংখ্যা। এখন সংখ্যা এবং অঙ্ক এগুলোর মধ্যে পার্থক্য কি তোমরা কি জানো? যে অঙ্ক কি আর সংখ্যা কি, কেউ বলতে পারো? স্যার, কতগুলো অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয়। হ্যাঁ, কতগুলো অঙ্ক মিলে পাশাপাশি বসে সংখ্যা তৈরি হয়। ধন্যবাদ। কি নাম তোমার? মৌমি। গুড। তো এরকম সবাই মনে রাখার চেষ্টা করবা যে কতগুলো অঙ্ক পাশাপাশি বসে সংখ্যা তৈরি হয়। যেমন এখানে 2টা অঙ্ক পাশাপাশি বসে একটা সংখ্যা তৈরি হয়েছে, কত? 1 আর 2। হ্যাঁ, এখানে গণিত ক্লাস মানে দুনিয়ার সবকিছু ভুলে গিয়ে এর মধ্যে ডুবে যেতে হয়, এরকম অবস্থা। কারণ একদিকে তোমাদের সাথে আমি কথা বলবো, পাশাপাশি তোমাদেরকে আমি দেখাবো এই যে কার্সরের মাধ্যমে। তো এই কার্সরের প্রতিও খেয়াল রাখতে হবে যে কখন কোথায় এই কার্সরটা আছে। হ্যাঁ, তো
এই যে এখন আমি কার্সর ঘোরাচ্ছি এই যে 12 এর এখানে, তো এই 12 এর মধ্যে 1 আর 2 দুটা অঙ্ক পাশাপাশি বসে একটা সংখ্যা গঠিত হয়েছে। তাহলে অঙ্ক কি? কেউ কি বলতে পারো অঙ্ক? অঙ্ক হচ্ছে ডিজিট বলা হয় ইংরেজিতে। এই যে 0 থেকে 1 2 3 এইভাবে 9 পর্যন্ত, 9 পর্যন্ত, এই 0 থেকে 9 পর্যন্ত 0 পর্যন্ত 9 পর্যন্ত এই 10টাকে বলা হয় কি? অঙ্ক। অঙ্ক। ঠিক আছে? তাহলে এখানে বললো যে কতগুলি সংখ্যা বা চলক, তাহলে সংখ্যা চিনলাম আমরা, সংখ্যা চিনতে গিয়ে আমরা অঙ্ক চিনলাম আগে, তারপরে চিনলাম সংখ্যা। আবার সংখ্যা হচ্ছে কি? ধ্রুব সংখ্যা। আবার কি আছে? চলক। চলক হচ্ছে পরিবর্তনশীল সংখ্যা, চলকও একটা সংখ্যা, আবার ধ্রুবকে একটা সংখ্যা। সংখ্যা বলতে সাধারণত আমরা ধ্রুব সংখ্যাকেই বুঝে থাকি, মানে কনস্ট্যান্টকে বুঝে থাকি। তারপরে চলক কি? এই যে আমরা অঙ্কের মধ্যে ব্যবহার করি এক্স, ওয়াই, জেড, এগুলো হচ্ছে কি? চলক। তো চলক বলা হয় কেন? যে এই যে সমীকরণের মধ্যে বা বিভিন্ন রাশির মধ্যে এক্স, ওয়াই, জেড এরা এক এক সময় এক এক মান ধারণ করে, অর্থাৎ এক্স এর মান এক এক সময় এক একটা হতে পারে, এই জন্য এগুলো হচ্ছে চলক। তা রাশি কি? যে কয়েকটা সংখ্যা পাশাপাশি, মানে কয়েকটা সংখ্যার যোগ বা বিয়োগ বা গুণন করলে যে একটা যেগুলো গঠিত হয় ওগুলোকে বলা হয় রাশি। ঠিক আছে? যেমন এক্স প্লাস 5y এটি একটি রাশি। বুঝতে পারছো? তো এরকম এখন বলা হচ্ছে যে যদি এরকম কতগুলা সংখ্যা বা চলক বা রাশিকে আয়তাকার ভাবে সাজানো হয় তখন তাকে বলা হয় ম্যাট্রিক্স। তো সাজানোর মধ্যে সাজাতে তো হবেই, আবার এই সাজানো ব্যবস্থাটাকে কি করতে হবে? এই যে এটি দেখো, এটাকে বলছি আমরা কি? তৃতীয় বন্ধনী, থার্ড ব্র্যাকেট, অথবা ফার্স্ট ব্র্যাকেট এটি, আর অথবা 2 জোড়া উলম্ব রেখা, আর মধ্যে এই সাজানো ব্যবস্থাটা থাকবে। তো ম্যাট্রিক্স হলো সাজানো, আয়তাকার সাজানো ব্যবস্থা। সেই সাজানোটা কোথায় থাকবে? থার্ড ব্র্যাকেটের মধ্যে, অথবা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, অথবা 2 জোড়া উলম্ব রেখার মধ্যে থাকবে। এখন তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা বলো, এরপরে আমি সামনের দিকে অগ্রসর হব। স্যার এখানে কোনো সেকেন্ড ব্র্যাকেট ইউজ হবে না? না, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা যাবে না। আসলে বিষয়টা হলো কি, ম্যাথমেটিক্সে আমাদের পূর্বসূরীরা যেভাবে আমাদের এই নামগুলা রেখে গেছে বা যেভাবে রেখেছেন, যেভাবে ব্যবহার করেছেন, আমাদেরকে সেভাবেই চলতে হবে, কারণ এটাই মানে সর্বত্র প্রচলিত। এর প্রচলিতর বাইরে গিয়ে যদি আমরা বলি এরকম ভাবে নির্দেশ করতে থাকি, তাহলে এটা হবে না। এর ম্যাট্রিক্সকে ডিফাইনই করা হয়েছে যে এই প্রথম বন্ধু, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, অথবা 2 জোড়া উলম্ব রেখার মধ্যে থাকবে। তো আমাদের এখানে এই থার্ড ব্র্যাকেটটাই আমরা বেশি ব্যবহার করব। হঠাৎ হঠাৎ 2-1টা অঙ্ক হয়তো ফার্স্ট ব্র্যাকেট থাকতে পারে। এখানে 2 জোড়া উলম্ব রেখাও তোমাদের এই স্টেজে ব্যবহার করা হবে না। তাহলে ব্যবহার করা হবে কি? থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট। এখানে সেকেন্ড ব্র্যাকেটে কোনো অবকাশ আসার কোনো অবকাশ নাই। ক্লিয়ার? ইয়েস স্যার। এখন উদাহরণ হিসাবে আমি দেখিয়েছি, দেখো, যেমন এই যে 4 3 5 6 9 10, এইটা কি হচ্ছে? এদিকে দৈর্ঘ্য এদিকে প্রস্থর মতো মনে হচ্ছে, তাই না? এগুলাকে আয়তাকার ভাবে সাজানো আছে এবং থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা হচ্ছে, এটা একটা ম্যাট্রিক্স। ঠিক তেমনি ভাবে এইদিকে বেশি আছে, এদিকে কম আছে, কিন্তু এটার একটা আয়তাকার ব্যবস্থা, এটা ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে দেখানো হয়েছে। আবার আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র তো অবশ্যই একটা আয়তক্ষেত্র, তাই না? আমরা আয়তক্ষেত্র চিনি, আবার বর্গক্ষেত্রও চিনি। বর্গক্ষেত্রও একটা আয়তক্ষেত্র, যে বর্গক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় গুলা তো সমানই। আর আয়তক্ষেত্রের সংজ্ঞা বলা হয়েছে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, প্রত্যেকটা কোণ এক সমকোণ। আর আয়তক্ষেত্রই বর্গক্ষেত্র হয়ে যায় যখন বিপরীত বাহুগুলা সমান, সেই সাথে কি হবে? প্রত্যেকটা বাহুই কি হচ্ছে? বাহুর দৈর্ঘ্য সমান, কোণগুলা কি? প্রত্যেকটা কোণ এক সমকোণই থাকে।
এই জন্য এই যে তৃতীয় উদাহরণ যেটা, ওই যে আমি তৃতীয়টা ওই যে 2 জোড়া উলম্ব রেখার মাঝে দেখিয়েছি এবং এটা বর্গাকার আছে, এত বর্গক্ষেত্র অবশ্যই আয়তক্ষেত্র, এই জন্য এটিও আমাদের কি ম্যাট্রিক্স। এখন বলা হয়েছে যে এখন এই যে ম্যাট্রিক্সের মধ্যে যে সকল সংখ্যা বা চলক বা রাশি ব্যবহার করছি আমরা, এদেরকে ম্যাট্রিক্সের ভাষায় বলা হয় ভুক্তি বা এন্টারি। এখানে এই যে প্রথম উদাহরণে দেখো 4 একটা ভুক্তি বা এন্টারি, তারপরে 5 একটা ভুক্তি, 9 একটা ভুক্তি, 3 একটা ভুক্তি, 6 একটা ভুক্তি, 10 তেমনি ভুক্তি। এই যে থার্ড উদাহরণে কি হচ্ছে, এগুলা এ বি সি ডি ই এফ জি এইচ আই, এগুলা প্রত্যেকটাই এক একটা ভুক্তি বা এন্টারি বলা হয় এদেরকে। ঠিক আছে? তো ম্যাট্রিক্সকে সাধারণত ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটার দ্বারা সূচিত করা হয়। ম্যাট্রিক্সকে সাধারণত ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটার দ্বারা সূচিত করা হয়। তো আর ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে সাধারণত ইংরেজি বর্ণমালার স্মল লেটার দ্বারা সূচিত করা হয়। যেমন এই ক্যাপিটাল এ ইকুয়াল টু কত, এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে আমরা এ দ্বারা ইন্ডিকেট করলাম, অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স, যেটা হচ্ছে এটি। বি একটা ম্যাট্রিক্স, এটা হলো এই ম্যাট্রিক্সটাকে বি দ্বারা ইন্ডিকেট করা হয়েছে। আর সি একটা ম্যাট্রিক্স, এটা এরকম। যেমন এই যে আমরা ম্যাট্রিক্সের মধ্যে স্মল লেটার এ বি সি ইত্যাদি দ্বারা এই ম্যাট্রিক্সটাকে প্রকাশ করলাম। এরপরে ম্যাট্রিক্সের সারি ও কলাম কি জিনিস, সেটা আমরা আলোচনা করব। তো সেটি আলোচনা করার জন্য আমরা লিখি যে ম্যাট্রিক্সের সারি কি। সারি হলো যে এই যে আমি এই থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখানোর চেষ্টা করছি, এইরকম থাকে ডান দিকে আরো, এখানে কয়টা সারি আছে, একটা দুইটা। যেমন তুমি এই যে উদাহরণ 1 এ চিন্তা করো, এটি কয়টা সারি আছে, একটা দুইটা তিনটা। বুঝতে পারছো? যে অনুভূমিক ভাবে সাজানো ব্যবস্থাকে বলা হয় কি সারি। যে অনুভূমিক ভাবে ভূমির সমান্তরালে আছে, তো এটি হলো কি সারি। এখানে কয়টা সারি আছে, একটি দুইটি আর তিনটি। তাহলে এই ম্যাট্রিক্সে কয়টা সারি আছে, যখন সারি গুণবা তখন, যার ফোনে একটু ডিস্টার্ব করছে তার ওইটা মিউট করে রাখো স্পিকারটা, তাহলে অন্যদের কোনো সমস্যা হবে না। এখানে কয়টা সারি আছে, সারি গোনার সময় নিচের দিকে গুনে দেবে, 1 2 3, তিনটা সারি আছে। কলাম আছে কয়টা, কলাম গুনবা ডান দিকে, একটা দুইটা কলাম আছে। এজন্য বলা হচ্ছে এই সারিতে কয়টা আছে, সারি আছে কয়টা, তিনটা, 1 2 3, আমরা এরকম গুনে যাব নিচে। আর কলাম হচ্ছে এই যে এই নিচের দিকে এরকম ভাবে গোনা হয়। কলাম মানে হচ্ছে কি খুঁটি বা স্তম্ভ। হ্যাঁ, এখানে কয়টা কলাম আছে, একটা দুইটা। এজন্য আমরা বলছি যে এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা হলো 3টা, কলাম হচ্ছে 2টা। এখন তো বলো তো দেখি, এই যে বি ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্সের নাম, এই ম্যাট্রিক্সের সারি আছে কয়টা, দুইটা সারি আছে দুইটা, আর কলাম কয়টি, তিনটি। গুড। তাহলে আমরা কিছু বুঝতে পারলাম যে আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম বা শিখলাম, যে ম্যাট্রিক্স বলতে কি বুঝি, তারপরে ম্যাট্রিক্স কিভাবে প্রকাশ করা হয়, এরপরে আমরা জানলাম যে ম্যাট্রিক্সের মধ্যে যে সংখ্যাগুলা বা যে প্রতীকগুলা লেখা হয় ওগুলোর নাম কি, বলো তো দেখি। এই যে ম্যাট্রিক্সের মধ্যে এই যে 4 5 6 এক একটির নাম কি, একজন বলো। ভুক্তি। ভুক্তি, গুড, ভুক্তি বা এন্টারি। আর সারি কলাম এগুলো আমরা শিখলাম। এরপরে ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার বলতে কি বুঝি আমরা। ম্যাট্রিক্সের ক্রম, যে কোনো ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি m হয়,
আর কলাম সংখ্যা যদি n হয় তাহলে ওই ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার হচ্ছে m/n। m into n হ্যাঁ, m into n। আর আমি কি বলেছিলাম? n by n m, আমি বলেছি m/n। তাহলে এটা কেমন হয়ে গেল? তুমি বললা ইনটু, আমি বললাম বাই, কোনটা ঠিক? m into n m into n, into m into n। এখন বিষয়টা হচ্ছে যে এক এক দেশের বলি এক এক রকম, তাই না? যে এক একটা জিনিসকে বা এক একটা বিষয়কে এক এক দেশে এক এক অঞ্চলে এক এক রকম ডাকে। তো এই যে গণিতেরও বিভিন্ন এটা যেমন ম্যাট্রিক্স অ্যালজেব্রা বলে একটা অ্যালজেব্রার নামই আছে যে ম্যাট্রিক্স অ্যালজেব্রা। আমরা যখন অনার্সে পড়েছি ম্যাট্রিক অ্যালজেব্রা বলে একটা বই ছিল আমাদের, এখনো আছে। ফুল অনার্সে এই ম্যাট্রিক্স অ্যালজেব্রা একটা কোর্স ছিল আমাদের, যেটির নাম্বার ছিল 100। তোমরা তো ছোট্ট একটা মানে তার একটা অংশ আমরা এখানে আলোচনা করি। তো এই ম্যাট্রিক্সের রাজ্যে এই সারির সংখ্যা m এবং কলাম সংখ্যা n হইলে ওই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে m/n। এখন থেকে তোমরা বলবা যে ম্যাট্রিক্সের ক্রম কত? m/n। আমি লিখেও দিয়েছি যে m, এই যে এটাকে পড়া হয় m/n হিসেবে, ঠিক আছে? এখন এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে কয়টা সারি আছে? তিনটা। তাহলে m এর মান কত? 3, তাই না? যেহেতু একটা বলছি সংজ্ঞায় যে একটা ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি m হয় তাহলে m এর মান কত? এখানে 3। কলাম কয়টা আছে? তিনটা। দুইটা। হ্যাঁ, 2টা, 1 2, গুড। দুইটা আছে, দুইটা। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার কত? 3/2। m হচ্ছে 3, n হচ্ছে 2। তাহলে এই ম্যাট্রিক্সটার ক্রম হচ্ছে3/2 এখন বি ম্যাট্রিক্সের ক্রম কত হবে? 2/3 2/3। কেন? এখানে সারি আছে 2টা, কলাম আছে 3টা। তিনটা। হ্যাঁ, এই বিষয়টা মানে ভালোভাবে প্রয়োজন বোধে আমি বলছি যে আমি এটাকে আবার ইউটিউবে দিয়ে দেবো, প্রয়োজন বোধে আরেকবার দেখবা, বা আরেকবার না হলে কয়েকবার দেখবা। প্রয়োজন বোধে ওখানটা ডাউনলোড করে নিয়ে অফ তোমাদের যদি ডাটার সমস্যা হয় অফলাইনেও দেখতে পারবা। কারণ এই ক্রম বা অর্ডার ম্যাট্রিক্সের খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করব, গুণন করব, তখন এই অর্ডার চিন্তা ভাবনা করতে হবে, ম্যাট্রিক্সের ক্রম চিন্তা ভাবনা করতে হবে। কোন সময় ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা যাবে না, কোন সময় ম্যাট্রিক্সের গুণন করা যাবে, কোন সময় যাবে না, তখন এই অর্ডার বা ক্রমের উপরে নির্ভরশীল হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি সামনের দিকে অগ্রসর হই। ম্যাট্রিক্সের প্রকারভেদ বা টাইপস অফ ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের প্রকারভেদ বলে আর নির্দিষ্ট কোনো প্রকারভেদ নাই যে ম্যাট্রিক্স এত প্রকার অত প্রকার, ওইরকম কিছু নাই। ম্যাট্রিক্সের অবস্থার কারণে ম্যাট্রিক্স করে আমরা বিভিন্ন নামে ডেকে থাকি, এই জন্য ওইগুলি এক একটি প্রকার। আমি আবার বলছি, ম্যাট্রিক্সের নির্দিষ্ট কোনো প্রকার বলে কিছু নাই যে তোমাদের প্রশ্ন করে ম্যাট্রিক্স কত প্রকার ও কি কি লেখো, এই ধরনের কোনো প্রশ্ন না আমাদের এখানে। বুঝতে পারছো? আমাদের এখানে ম্যাট্রিক্সটা, এই যে ম্যাট্রিক্স আমরা বললাম যে এরকম একটা সাজানো ব্যবস্থার নাম হচ্ছে কি? ম্যাট্রিক্স। তো সাজানো ব্যবস্থার নাম যেহেতু ম্যাট্রিক্স, তাহলে এই সাজানো ব্যবস্থার নাম যখন যে ধরনের সাজানো ব্যবস্থা হবে সেই অনুযায়ী ম্যাট্রিক্স গুলার এক একটা নাম হবে, সেটাই আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সকে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স বলা হয়? যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে। খুব সহজ জিনিস। উদাহরণস্বরূপ দেখো, এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সারি আছে কয়টা? একটি মাত্র সারি আছে, অতএব এটি একটি সারি ম্যাট্রিক্স। এবং এর ক্রম কত হবে? 3 বললে হবে না, ক্রম না, এটা কলাম আছে 3টা, ঠিক আছে? 1/3 1/3 বলতে হবে।
এখানে সারি আছে একটি, কলাম আছে তিনটি, অতএব ম্যাট্রিক্সের ক্রম কত? 1/3। হ্যাঁ, এই জাতীয় প্রশ্ন তোমাদের কোথায় আসবে? এমসিকিউ তে। এমসিকিউ তে আসবে। তো আমাদের আর 10 মিনিট সময় আছে, বুঝতে পারছো? এটা ম্যাট্রিক্স হলো কি? এটা কলাম ম্যাট্রিক্স। এখানে কয়টা কলাম আছে? একটি মাত্র কলাম আছে, এই জন্য এই বি ম্যাট্রিক্স হচ্ছে একটি কলাম ম্যাট্রিক্স। তাহলে এর ক্রম কত হবে? এখানে সারি আছে কয়টা? 3/1। 3/1। কেন? এখানে সারি আছে তিনটা, কলাম আছে একটা। আর তোমাদের আমি কখন যে সময় শেষ হয়ে যায় বলা যায় না, তার আগে তোমাদের পার্সেন্টেজটা একটু দিয়ে রাখি। হ্যাঁ, তোমাদের রোল নাম্বার গুলো বলো। 2000, 2001, 2 2002। আছে, 3, জি yes স্যার বললেই হবে, 4, 5, 6, 7, কত? 7? স্যার। হ্যাঁ, না স্যার 6। 6, গুড। 7, 8, 9, Yes 10, sir. 10। না স্যার 8, 2008। হ্যাঁ বলো, 8, 9, 10, 11, 12, কত? 12, 11। 11। এই তো আমি ভুল স্যার করতে পারি। 3 প্রেজেন্ট আছি। 3 আছো? হ্যাঁ বলবা 3। তারপরে কি আছো বলো? 2015। 15। আর কে আছো? এখন আমি সামনে যতটুকু অগ্রসর হতে পারি। 2000 কত? 3। 2003 তো দিয়েছি। হ্যাঁ, 2004। 2004 কে? 2004। দেখি নাই তো। আসো কে? একজনের আরেকজন দিচ্ছ। হ্যাঁ, 2004 দিলাম। আচ্ছা, তাহলে 8 বছর। 2004 দেওয়া আছে। আচ্ছা, 2004 দিয়েছি। হ্যাঁ, ওকে স্যার। তো আমি আরো সামনের দিকে অগ্রসর হই। এরপরে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স, অনেক সময় থেকে বর্গাকার ম্যাট্রিক্স। এটা কেমন? আমি বর্গক্ষেত্রের সাথে যদি মনে থাকে তাহলে তোমরা বলতে পারবা কি, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। যেমন এখানে এ একটা বর্গ ম্যাট্রিক্স। কেন? এখানে কয়টা সারি আছে? সারি আছে 1, 2, 3, কলাম আছে 1, 2, 3। তোমাদেরকে কৌশল শিখিয়ে দিই, যখন সারি গুনবা তখন নিচের দিকে গুনে যাইবা 1, 2, 3, তিনটা সারি। কলাম গুনবা এই যে অনুভূমিক ভাবে, সংজ্ঞায় একরকম আর গুনার সময়, গণনার সময় অন্যরকম। যে 1, 2, 3, তাহলে কলাম কয়টা আছে? 3টা। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম কত? 3/3। 3/3। 3/3। আমরা ম্যাট্রিক্সের কর্ণ বলতে কি বুঝি? কর্ণ বা মুখ্য কর্ণ। আমরা যখন এরকম আঁকা বাঁকা হবে একটু, আমি মাউস দেওয়া করছি তো, এরকম মনে করে একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? তাহলে এই যে এরকম এই কোণাকুনি যোগ করলে এটাকে কি বলে? কর্ণ বা ডায়াগোনাল। ঠিক আছে? তো একটা কর্ণের আয়তক্ষেত্রের বিপরীত কর্ণদ্বয় যোগ করলে যেটা পাওয়া যায় ওটাকে বলা হয় কি? কি বলে? আমার মুখের থেকে কথা কেড়ে নিয়ে বলতে হবে, তোমাদের রেসপন্স করতে হবে, তাহলে তো আমাদের শিক্ষাটা পরিপূর্ণ হবে। আর তোমরা যদি রেসপন্স না করো তাহলে বিশেষ করে ম্যাথমেটিক্স টিচারের খুব কষ্টদায়ক অবস্থা হবে, কারণ তোমাদের সহযোগিতা ছাড়া ম্যাথ টিচাররা খুব অসহায় বোধ করে। বুঝতে পারছো? তো বিপরীত কৌণিক বিন্দুগুলো যোগ করলে যেটা পাই ওটা হচ্ছে আমাদের কি? কর্ণ। প্রধান কর্ণ। হ্যাঁ, এখানে লক্ষ্য করো যে এই যে একটা ম্যাট্রিক্স আমি লিখেছি, একটা ম্যাট্রিক্স, এই যে কোনাকুনি লেখা হচ্ছে, এটা হলো কি? কর্ণ। এখানে বলার সময় আরেকটা কথা বলে দেই যে তোমাদেরকে এই যে কর্ণ ম্যাট্রিক্সের বিষয়টার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। দেখো, মনে করি একটা ম্যাট্রিক্স যার মধ্যে কি আছে? AIJ। এইটা দ্বারা কি বুঝি? যেটি আবার M/N ম্যাট্রিক্স।
হ্যাঁ, আমার মনে হয় যে আজকে এই 4 নাম্বারের আমার মনে হয় ক্লাস শেষ হয়ে যাবে। শেষ করার আগে তোমাদেরকে আমি ধন্যবাদ দিয়ে রাখি। দেখো, এ একটা ম্যাট্রিক্স, সেটি কেমন ম্যাট্রিক্স, যে বলতেছে যে এ আই জে একটা ম্যাট্রিক্স। এখানে আরো কি হচ্ছে, যে আই যেটা হলো আই জে ইকুয়াল টু কত, এম ইন্টু এম বাই এন ম্যাট্রিক্সটা, অর্থাৎ আই এর মান যখন কি হবে, এটাকে আমরা ম্যাট্রিক্সটাকে লিখে এইভাবে যে আই এর মান 1, তাহলে এই যে নিচে এটা কিন্তু এর পাশাপাশি না, এটা হচ্ছে সাফিক্স। হ্যাঁ, যেমন তোমরা হাইড্রোজেনের সংকেত লেখো কিভাবে, এইভাবে লেখা থাকো না? জি। এটাকে বলা হয় সাফিক্স, আর উপরে যদি লেখো সেটা হলো পাওয়ার বা শূন্য। তো এখানে আই যে হচ্ছে সাফিক্স, তো এখানে আই এর মান হচ্ছে, যদি এন হয়, এন এর মানও এন হয়, তাহলে এখানে সারি এবং কলাম সংখ্যা সমান হবে। আবার আমরা অনেক সময় লিখে থাকি যে এম এ আই জে এম বাই এন, এরকম লিখে থাকি অনেক সময়। অর্থাৎ এখানে এম সংখ্যক সারি আছে, এন সংখ্যক কলাম আছে। আর এ আই যে বলতে আমরা লিখে থাকি এরকম যে এ 1 1, এ 1 2, এ 1 3, ডট 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 দিয়ে লিখি এ 1 এন। অর্থাৎ এখানে এটি হচ্ছে কি, আমি আরেকটা লিখে নেই, এ 2 1, এ 2 2, এ 2 3, ডট 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 এ 2 এন, এবং দুই পাশে আমরা ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে রাখি দিই, এবং এইভাবে ডট 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 দিয়ে গেছি। তো এই যে এ 1 1, আমার উদ্দেশ্য হলো যে এই যে এ 1 1 এর মানে কি, প্রথম সারি প্রথম কলামের ভুক্তি। অন হচ্ছে প্রথম অন হচ্ছে সারি, দ্বিতীয় অন হচ্ছে কলাম, তাহলে কততম পদের ভুক্তি এটা, অনতম পদের, অন অন অনন্তম পদের ভুক্তি। তাহলে আমি যদি বলি 2 তম ভুক্তি কত, এটা হলো 2 তম ভুক্তি। তেমনি হবে কত, যদি বলি আরো বিস্তারিত আলোচনা করব, তোমরা এইটুকু বুঝছো কিনা সেটাই আমার যথেষ্ট, যদি বুঝে থাকো যে প্রথমটা দিয়া বোঝায় সারি, দ্বিতীয়টা বোঝায় কলাম। তার মানে যদি বলা হয়, হ্যাঁ, যদি বলে যে 4 3 তম ভুক্তি, তার মানে চতুর্থ সারির তৃতীয় কলামে অবস্থিত যে মান ভুক্তিটা আছে সেটাকে এ দ্বারা বোঝাচ্ছে। তো এখানে দেখো যে এই যে এখন এই যে A11 A22 A23 A33 এইগুলা, এই যে ম্যাট্রিক্সটা প্রকাশ করা হলো, আমি যেভাবে লিখতেছিলাম সেভাবে যে আয়ের মান 1, জের মান 1 বসাই, এটা পাইলাম, তারপরে 2 বসাই, এরকম পাইলাম, ডট ডট ডট। যখন এটা n তম হয়ে যাবে, যেহেতু n আর n সমান, কারণ হলো কি n বাই n, এটা বর্গ ম্যাট্রিক্স, যখন বর্গ ম্যাট্রিক্স হয় তখনই এই যে m আর n দুটোই সমান হয়ে যায়। সমান হলে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, তখন এই যে কর্ণটা, দেখো একটু আমি এই যে একটা ইয়ে দিয়ে দেখাইছি শ্যাডো দিয়া, যে এই যে কর্ণটা, এই কর্ণ